নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, তাই সকালবেলাতে দুজন মিলে প্ল্যানিং করেছিলাম যে একটু মিক্সড রাইস আর চিলি চিকেন বানাবো। সেই জন্য সমস্ত বাজার টাজার করে নিয়ে এই সন্ধেবেলার নাগাদ শুরু করে দিয়েছি। দুজন মিলে একটুখানি রান্না বসাচ্ছি। আজ প্রথমেই মাংসটা কিমা করে ম্যারিনেট করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা আর ওই আপনার একটু লবণ, সামান্য লবণ দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি। তারপরে চিংড়িগুলোকেও ম্যারিনেট করেছি, গোলমরিচ গুঁড়ো, সামান্য রসুন কুচি আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর একটি কড়াইয়ে আমি 3টের মতো ডিম এরকমভাবে ভেজে তুলে রাখলাম। তারপরে সেই কড়াই আরও একটু তেল দিয়ে আমি কিন্তু ভালো করে কিমাগুলো ভেজে তুলে রাখবো। আমি কিন্তু একদম বেশি আছে এই কিমাগুলো ভাজবো, কম আছে ভাজলে কিন্তু একটু গ্রেভি চলে আসবে, একটু ঝুড়ো ঝুড়ো আমাদেরকে রাখতে হবে। সেই জন্য কিন্তু বেশি আছেই ভাজতে হবে। একটু সামান্য তেলের দরকার ছিল, তাই আরও একটু তেল দিয়ে আমি কিন্তু ভালো করে কিমাগুলোকে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি। একদম সিদ্ধ হয়ে গেছে আর দেখছেন কিরম ঝুড়ো ঝুড়ো হয়েছে। এরপরে কিন্তু আমি তুলে নেব এগুলো কড়াই থেকে। সমস্তটা তুলে নেওয়া হয়ে গেলে ওই পাত্রের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি কিন্তু চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো কিন্তু মোটামুটিভাবে সাথে রসুন কুচিগুলো না বেশ ভালো লাগে জানেন তো খেতে। এইভাবে লাল লাল করে ভেজে আমি কিন্তু চিংড়িগুলো এরপর তুলে রাখবো। তারপরে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আমি কিন্তু রসুন কুচি, আদা কুচি আর আপনার লঙ্কা কুচি কিছুটা পরিমাণ দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে কিন্তু নাড়াচাড়া করার পর আমি কিন্তু যোগ করে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি ওখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। সেটাই কিন্তু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং লাল হয়ে আসছে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কিন্তু পেঁয়াজটা একটু নরম হচ্ছে। একই রকম সাইজের জন্য কিন্তু সমস্ত সবজিটা একই সাথে একই সময়ের মধ্যেই সিদ্ধ হবে। সেজন্য কিন্তু আপনাদেরকেও খেয়াল রাখতে হবে এইভাবে যেন টুকরোটা সব এক রকমের হয়। তাই আমিও কিন্তু এইভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিন্তু ভালো করে দেখছি গাজরগুলো সিদ্ধ হয়ে এসছে আর ক্যাপসিকামগুলো একটু একটু নরম হয়ে এসছে। এরপরে কিন্তু আমি রান্নাটা করব একটা হাঁড়িতে, কারণ অনেকটা পরিমাণ তো কড়াইয়ে এতটা পরিমাণ ধরবে না। সেই জন্যই আমি আগে থেকে সবজিটা দিয়ে দিলাম। এটা আমি বিরিয়ানির লেয়ারের মতোই করব, তাতে আমার সুবিধা হবে বেশি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ভাতগুলো দেওয়ার পর আমি কিন্তু পরিমাণ মতো লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দেব একটু করে চিংড়ি, একটু করে আপনার ওই কিমা করা মাংসটা আর একটু করে ডিম কুচো। এইভাবে সমস্তটা এভাবে একের পর এক লেয়ার তৈরি করে ভাতগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ওপর থেকে দেখতে পাচ্ছি লবণ আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখে নেবেন। এইদিকে আমি চিলি চিকেনের জন্য সলিড পিসগুলো আগে থেকেই ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার আর একটু ডিম। এগুলো সবের সাথে আমি কিন্তু ম্যারিনেট করতে আধ ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে আমি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর এদিকে পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি গ্রেভিটা তৈরি করব। আর দিলাম হলুদ ক্যাপসিকাম আর আপনার সবুজ ক্যাপসিকাম। এগুলোকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে। সামান্য পরিমাণ লবণও আমি কিন্তু যোগ করেছি। এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আপনাদেরকে একটু নরম করে নিতে হবে। তারপরে কিন্তু দিয়ে দিতে হবে আপনাদের সয়া সস। পরিমাণ মতো সয়া সস দেবেন। দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো আপনার টমেটো সস আর দিয়েছি ভিনিগার। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা কিন্তু মিশিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করার জন্য। আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো কিন্তু এরপর যোগ করে দিলাম। তারপরে ভালো করে গ্রেভির সাথে এইভাবে পকোড়াগুলোকে একের পর এক করে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু গ্রেভি আমার কিন্তু পড়েছিল, সবটা কিন্তু আমি দিইনি, সেইভাবে কিন্তু পরে দেওয়ার জন্য কিন্তু রেখে দিয়েছিলাম। সেটাও এইভাবে মিশিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কিন্তু সমস্ত মাংসের সাথে এইভাবে মিশিয়ে নিলাম। দেখছেন গ্রেভিটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারাও মিশিয়ে নেবেন। তারপরে কিন্তু এইভাবে রেডি হয়ে গেলে মাংসটা কিন্তু একদম আপনারা নুন আর অবশ্যই মিষ্টিটা একবার চেক করে নেবেন। দেখুন কালারটা কি সুন্দর এসছে না? খেতেও কিন্তু
খুব টেস্টি হয়েছে। আমার কিন্তু গরমা গরম ডিনার রেডি হয়ে গেল। গরমা গরম মিক্সড রাইস আর সাথে আছে গরমা গরম চিলি চিকেন, সাথে কিন্তু একটু স্যালাডও অ্যাড করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।